আপনি কি জানেন প্রতি মিনিটে ইউটিউবে প্রায় ৫০০ ঘন্টার ভিডিও আপলোড হয় আর প্রতিদিন হাজার হাজার নতুন প্রজেক্ট যোগ হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। ইউটিউবিং নাকি ফ্রিল্যান্সিং ২০২৫ সালে এসে কোনটি বেছে নেবেন? আপনি যদি নিজের ক্যারিয়ার নিয়ে সংশয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা আলোচনা করব ইউটিউবিং এবং ফ্রিল্যান্সিং এর সম্ভাবনা, সুবিধা, অসুবিধা এবং কোনটি আপনার ভবিষ্যতের জন্য পারফেক্ট হতে পারে এই বিষয়ে। আমরা মূলত ইউটিউবিং এবং ফ্রিল্যান্সিং এ সকল সুবিধা অসুবিধা এবং প্রধান কিছু বিষয় নিয়ে প্রথমে জানব। সর্বপ্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো প্রধান কাজ। ইউটিউবিং এর ক্ষেত্রে আপনার প্রধান কাজ হবে ভিডিও তৈরি করা এবং ভিডিও প্রকাশ করা, আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনার প্রধান কাজ হবে ক্লায়েন্টের জন্য নির্দিষ্ট কাজ সম্পন্ন করা। আয়ের উৎস বা ইনকাম সোর্স। তো ইউটিউবিং এর জন্য আপনি বিজ্ঞাপন, স্পন্সরশিপ, অ্যাফিলিয়েট মার্কেটিং, পণ্যের প্রচার এসব দিক থেকে ইনকাম করতে পারবেন। আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনাকে ক্লায়েন্ট থেকে সরাসরি পেমেন্ট নিতে হবে এবং এই পেমেন্টটি প্রজেক্ট বা কন্ট্রাক্ট ভিত্তিক হয়ে থাকবে। দক্ষতা। ইউটিউবিং এর জন্য আপনাকে ভিডিও এডিটিং, কন্টেন্ট তৈরি এবং মার্কেটিং এই তিনটি বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনার নির্দিষ্ট ক্ষেত্রের দক্ষতা, যেমন হতে পারে গ্রাফিক ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি। সময়। ইউটিউবিং এর জন্য আপনাকে নিয়মিত ভিডিও তৈরিও করতে হবে এবং ভিডিও প্রকাশও করতে হবে। আর ফ্রিল্যান্সিং এর জন্য আপনার প্রজেক্ট বা কন্ট্রাক্টের সময়সীমা অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে। প্রতিযোগিতা। ইউটিউবিং এর ক্ষেত্রে জনপ্রিয় হওয়ার জন্য আপনাকে বড় বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে, যেমন প্রতিনিয়ত নতুন নতুন কন্টেন্ট দরকার হবে এবং সেই কন্টেন্টগুলো আপনি যখন তৈরি করবেন তার আগে অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে। আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিন্তু অনেক প্রতিযোগিতা রয়েছে, কারণ সেখানে অনেক ফ্রিল্যান্সার থাকে এবং জনপ্রিয় স্কিলগুলোতে কিন্তু প্রতিযোগিতা একটু বেশিই থাকে। কাজের চাপ। ইউটিউবিং এর ক্ষেত্রে আপনাকে নিয়মিত কন্টেন্ট তৈরি করতে হবে, এডিটিং করতে হবে, আপলোড করতে হবে এবং প্রচারণা করতে হবে। আপনার নিজের চ্যানেলকে প্রচার করতে হবে। আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কাজের চাপ বলতে আপনার যদি বিভিন্ন অর্ডার থাকে, অনেকগুলো অর্ডার থাকে, তাহলে আপনাকে অনেকগুলো কাজ একসাথেই মেইনটেইন করতে হবে। আর যদি অল্প কাজ থাকে তাহলে তো অল্প। তো এই কাজের চাপটা কিন্তু আপনার অর্ডারের উপরে নির্ভর করবে। বিনিয়োগ। ইউটিউবিং এর ক্ষেত্রে আপনি যদি মানসম্মত কন্টেন্ট তৈরি করতে চান তাহলে একটি স্মার্টফোন, ক্যামেরা, মাইক্রোফোন এবং সফটওয়্যারে আপনাকে বিনিয়োগ করতে হবে। অধিকাংশ ইউটিউবাররাই সর্বপ্রথম কিন্তু তাদের স্মার্টফোন দিয়েই ইউটিউবিং ক্যারিয়ারটা শুরু করে এবং আস্তে আস্তে যখন তার চ্যানেলটা একটু বড় হয়, সে একটু উপরের লেভেলে উঠে, তখন কিন্তু সে ক্যামেরা ব্যবহার করে। তো তার আগ পর্যন্ত কিন্তু সে স্মার্টফোনের মাধ্যমেই এই ইউটিউবিং জার্নিটা শুরু করে। আপনি যদি চান মোবাইল ফোন দিয়ে আপনার ইউটিউবিং জার্নিটা শুরু করতে, তাহলে আপনি আমাদের টেক ইউটিউব সাকসেস জার্নি কোর্সটি কিনতে পারেন। এই কোর্সে আমরা দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনি একদম শূন্য থেকে ইউটিউবিং ক্যারিয়ার শুরু করতে পারেন। কোর্সের লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে দেব। যেটা বলছিলাম যে মানসম্মত কন্টেন্ট তৈরি করতে আপনার একটি স্মার্টফোন অথবা ক্যামেরা, মাইক্রোফোন এবং সফটওয়্যারের দরকার পড়বে। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনার যে জিনিসটি দরকার পড়বে সেটি হলো আপনার যে একটি নির্দিষ্ট স্কিল থাকবে, সেই স্কিল অনুযায়ী আপনাকে টুল, সফটওয়্যার, আপনার বিভিন্ন অনলাইন কিংবা অফলাইন যে কোনো একটি কোর্স করার প্রয়োজন হতে পারে আপনার নির্দিষ্ট স্কিল এর উপরে। চ্যালেঞ্জ। প্রতিটি কাজেই কিন্তু চ্যালেঞ্জ রয়েছে, আপনাকে প্রত্যেকটি কাজে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। ইউটিউবিং এর ক্ষেত্রে শুরুতে আপনার ভিউয়ার, সাবস্ক্রাইবার বাড়ানো অনেক কঠিন হয়ে দাঁড়াবে। এছাড়াও সময় এবং পরিশ্রম কিন্তু আপনাকে একটু বেশি দিতে হবে। আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় নিয়মিত কাজের উৎস খুঁজে পাওয়া এবং অবশ্যই প্রতিযোগিতায় টিকে থাকা। এবার ইম্পর্টেন্ট বিষয় সেটি হলো সুবিধা। ইউটিউব প্ল্যাটফর্মটি কিন্তু প্রতিদিন কোটি কোটি মানুষ ব্যবহার করছে, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই ইউটিউব প্ল্যাটফর্মটিকে কিন্তু খুব ভালোভাবেই চেনে। তাই এই ইউটিউবিং কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি বড় সুযোগ। ইউটিউবিং করে ইনকামের জন্য শুধু অ্যাড রেভিনিউ নয়, স্পন্সরশিপ, ব্র্যান্ড ডিলস, মেম্বারশিপ সব মিলিয়ে ইউটিউবিং হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদী আয়ের একটি পথ। আর ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় সুবিধা হলো আপনার স্বাধীনতা। আপনি চাইলে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে কাজ করতে পারবেন
এবং ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কাজ করে কিন্তু ইনকামও করতে পারবেন। এবার আসি অসুবিধা নিয়ে। প্রত্যেকটি কাজে যেমন সুবিধা রয়েছে তেমন কিছু অসুবিধাও রয়েছে। এগুলো ঠিক অসুবিধা না বলতে পারেন, এগুলো একটি চ্যালেঞ্জ। ইউটিউবে কন্টেন্ট তৈরিতে আপনাকে অনেক সময় দিতে হবে, আর মানসম্পন্ন ভিডিও বানাতে গেলে প্রচুর পরিশ্রম লাগবে, এটাই স্বাভাবিক। এবং আপনার কঠোর পরিশ্রমের তুলনায় ভিডিওতে কিন্তু শুরুতে ভিউজ বেশি হবে না আর ইনকামও বেশি হবে না। তবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং কঠোর পরিশ্রম করে জনপ্রিয়তার শিখরে পৌঁছাতে হবে। আর একবার আপনি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না ইনশাল্লাহ। আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অসুবিধা হলো ক্লায়েন্ট খুঁজতে সমস্যা হয়। ধারাবাহিকভাবে ক্লায়েন্ট পেতে সময় লাগতে পারে, প্রতিযোগিতাটা একটু বেশি, আর ডেডলাইনের চাপও অনেক থাকে। এবার আমরা এতক্ষণ ইউটিউবিং এবং ফ্রিল্যান্সিং এর সকল সুবিধা অসুবিধা, কি কি লাগতে পারে ইউটিউবিং করতে কিংবা কি কি লাগতে পারে ফ্রিল্যান্সিং করতে, এই সকল বিষয়গুলো আলোচনা করলাম। এখন প্রশ্ন হলো 2025 সালে এসে আপনি কোনটা বেছে নেবেন, কোনটি আপনার জন্য সেরা হবে? আসলে সবকিছু নির্ভর করছে আপনার লক্ষ্য, কাজের ধরন এবং ব্যক্তিগত আগ্রহের উপর। আপনার ভবিষ্যতের পথ আপনি নিজেই ঠিক করবেন। আমি আপনাদেরকে ইউটিউবিং এবং ফ্রিল্যান্সিং এই দুটি সেক্টরের সুবিধা অসুবিধা সকল কিছুই তুলে ধরেছি। 2025 সালে এসে ইউটিউবিং হোক অথবা ফ্রিল্যান্সিং, সফলতা আসবেই যদি আপনি পরিশ্রম করেন এবং সঠিক সিদ্ধান্ত নেন। আজকের ভিডিওতে আমরা দুই সেক্টরেরই ভালো মন্দ নিয়ে কথা বললাম। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোনটি বেছে নেবেন? আপনার মতামত নিচে কমেন্টে জানান।